রাশিয়া ইউক্রেন যুদ্ধ দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। সরাসরি মুখোমুখি সংঘর্ষে রাশিয়ার সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেওয়া সহজ কাজ নয়, কিন্তু ইউক্রেন বারবার দেখিয়ে দিচ্ছে তারা হাল ছাড়েনি। সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগরে ঘটে যাওয়া এক ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইউক্রেনীয় সেনারা কমব্যাট ড্রোন ব্যবহার করে ধ্বংস করেছে রাশিয়ার একটি গোয়েন্দা জাহাজ। এ হামলার মাধ্যমে যেন এক নতুন বার্তা দিল কিয়েভ, তাদের প্রযুক্তি নির্ভর প্রতিরোধ শক্তি এখন রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের নবরোসিস্ক অঞ্চলে রাশিয়ার ইলেকট্রনিক গোয়েন্দা জাহাজ টহল চালাচ্ছিল। বিষয়টি টের পেয়েই ইউক্রেন আঘাত হানে। ইউক্রেন দাবি করেছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন দিয়েই তারা এ হামলা চালিয়েছে। এতে জাহাজটির গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। যদিও ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মস্কো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে এমন এক সময় এই ড্রোন হামলা ঘটল যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে আরও চাপ তৈরি করার চেষ্টা করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন বিভিন্ন প্রতিবেশী দেশে ঘুরে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। এর মধ্যেই কিয়েভের এই আঘাত রাশিয়ার জন্য স্পষ্ট সতর্কবার্তা হয়ে উঠেছে। তবে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি পশ্চিমা জোট সরাসরি সেনা পাঠায় তাহলে তারা সবাই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে। এদিকে যুদ্ধ শুধু কৃষ্ণ সাগরেই সীমাবদ্ধ নয়, আকাশ সীমাতেও টানটান উত্তেজনা। সম্প্রতি একটি রুশ ড্রোন সীমান্ত অতিক্রম করতেই সেটি ভূপাতিত করেছে পোল্যান্ড। দেশটির F-16 যুদ্ধ বিমান থেকে ছোড়া গুলিতে ড্রোনটি ধ্বংস হয়। সব মিলিয়ে কৃষ্ণ সাগর থেকে ইউরোপের আকাশ সীমা যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ আরও ছড়িয়ে পড়ছে। ইউক্রেনের ড্রোন প্রযুক্তির এই সাফল্য তাদের মনোবল বাড়ালেও সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ সংঘর্ষ। আর পুতিনও যেন ইঙ্গিত দিচ্ছেন, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামছে না।